ভোর হইলে রান্নার আয়োজন, থালা ভরা সুস্বাদ ভোজন। নমস্কার, প্রত্যেক দিনের মতো আমি আর ঠাকুমা আবারও চলে এসেছি আপনাদেরকে একটা নতুন রান্না দেখাবো বলে। তো কিছুদিন আগে ঠাকুমা আপনাদেরকে কাঁঠালের বীজের একটা দারুণ রান্না করে দেখিয়েছিল, তো আপনারা সবাই তাতে প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছেন। তো আজকে ঠাকুমা বললো যে আবারও কাঁঠালের বীজের একটা রসা বানিয়ে আপনাদেরকে দেখাবে। তো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। বলুন, কাঁঠাল খেয়েছি, বীজগুলো কি করব? তা আমি ওরা বললাম ঠিক আছে দাঁড়া, কাঁঠালের বীজ দিয়ে একটা রান্না করব। সেটা কি বলুন তো? রসা। তাহলে চলুন আপনাদেরকে পুরো ভিডিওটা আমরা দেখাই। এই যে বীজগুলা দেখছেন না, এই বীজগুলা সেদিনকে আমার বৌমা এত বড় একটা কাঁঠাল আনছে রস খাজা। তা কাঁঠাল তো মজা করে খেয়েছি, বীজগুলো রেখে দিছি। এখন এই বীজ দিয়েই আপনাদের রান্না করে আমি দেখাবো। এই বীজ জানেন এরকম মুখ ছাড়াই ছাড়াই দিতাম, আর আমার নাতনি বেশ করে ছুলে ছুলে দিত। দাও ঠাকুমা, আমি ছুলে দিই। হ্যাঁ, তোরও আমি দিই, দাঁড়া তুইও দে। তুমি দাও, তুমি ওটা ছোলা, আমি এগুলো ছুলে দিই। এই না, ছোটর সময় বুদ্ধি কর। ধর, তুই এখনো বাচ্চা আছিস। আমগুলো মিষ্টি ছিল ঠাকুমা? আমগুলো দারুণ মিষ্টি। বীজগুলা ছোলা হলো, এখন আমি যাই উনানটা ধরিয়ে নিই। বীজটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। এই বীজগুলা এখন আমি প্রেসার কুকারে দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি। এবার একটু জল দিয়ে দিচ্ছি। এখন অল্প একটু নুন দিয়ে দেব। এখন আমি বসিয়ে দিচ্ছি প্রেসার কুকার। এই রসুনগুলো আমি ছুলে নিয়েছি। এই প্রেসার কুকারে 3টে সিটি দিলেই হয়ে যাবে। টমেটোটা কেটে নিচ্ছি। এবার আমি নামিয়ে নিচ্ছি, থাক। জানেন আমার মা এই রসা করতো বীজের, আলু দিত আর বীজ দিত, এই দুটো দিয়ে আদা জিরা এইগুলো বাইটি মা করতো, কিন্তু নামানোর সময় ঘি আর গরম মশলা দিত। এইবার ওই ভালোই লাগতো খেতে, তখন তো আমরা পেঁয়াজ রসুন খেতাম না। এখন এই ভারতে এসে পেঁয়াজ রসুন খাওয়া আমি শিখছি, আগে আমার মা খাইতও না, খেতামও না। তা আমি কি করতাম, এই জায়গায় চাল মগজ পাওয়া যায়, চাল মগজ, তারপর কাজুও দিতাম, পেঁয়াজ রসুনও দিতাম, এইগুলো দিয়ে রান্না করতাম রসা, মাখো মাখো করে, খুব ভালোই লাগতো। আমি এইভাবে এই জায়গায় এসে রান্না করছি। এই আদা আর রসুনটা বেটে নিচ্ছি একসাথে। ঠাকুমা জানো তো, ওই যে প্রেমানন্দ মহারাজ উনি কিন্তু বলে যে পেঁয়াজ রসুন কিন্তু খাওয়া যায়। পেঁয়াজ রসুন, হ্যাঁ বলেছে পেঁয়াজ রসুন খাওয়া যায়। এখন আমি জিরে, গোটা ধনে আর গোটা মৌরি বেটে নেব। জিরে দেবো 1 চামচ মতো, গোটা ধনেও দেবো 1 চামচ মতো, আর এই মৌরিটা দেবো 1/2 চামচ মতো।
মুড়ির একটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ঠাকুমা, দারুণ দারুণ। এখন আমি প্রেসার কুকারটা খুলে নিচ্ছি, ঠান্ডা হয়ে গেছে, নামিয়ে রেখেছি না, এইবার খুলে নিচ্ছি। এই দেখুন, দেখেছো ভালো সিদ্ধ হয়েছে। সিদ্ধ হয়েছে? হ্যাঁ, খুব ভালো সিদ্ধ একটা হয়েছে। তোলো দেখি, টিপে দেখাও। হ্যাঁ, এই দেখ কি সুন্দর হয়েছে, খুব ভালো সিদ্ধ হয়েছে। খা, একটা নিয়ে খা, নে। একটু খেয়ে রাখো ঠাকুমা। হ্যাঁ, খাও তো। ঠাকুমা দাঁত নেই তো? মারি দিচ্ছি ভাই, আমার ঠাকুমা দাঁত না থাকলে এই সাইডে মারি আছে, এই সাইডে মারি রয়েছে, করেছি ভাই। হেব্বি লাগে। এখানে কটা চার মগজ নিয়েছি, এটা বেটে নিচ্ছি। না ঠাকুমা, আমার বাটা হয়ে গেছে, আমিও হাত লাগাই। ঠাকুমা লাউ গাছ আর কুমড়ো গাছ লাগিয়েছে, ঠাকুমার চালে তো ভরেই গেছে, আস্তে আস্তে ভরে যাচ্ছে, তার সাথে সাথে দেখুন কারেন্টের তারে উঠে যাচ্ছে। ও ঠাকুমা, এই লাউ গাছ তো তোমার কারেন্টের তারে উঠে যাচ্ছে গো। লাউও হয় না, কুমড়োও হয় না। দেখুন পুরো ভরে গেছে, এরপর তো কারেন্টের তারে লাউ হবে ঠাকুমা। হ্যাঁ গো, কারেন্টের তারে লাউ হলে পারবে কিভাবে? টান দেবো। টান টান দেবে? টান দিলে পড়ে যাবে? লগা বানিয়ে গেছো ঠাকুমা? কিন্তু এই বয়সে ঠাকুমা গাছে দুটো কাঁঠাল হয়েছিল, ঠাকুমা বলছিল ধুর আমি গাছে উঠে পারি। হ্যাঁ, এই বয়সে শক্তি আছে। এই যে কাঁঠালের বীজটা সেদ্ধ করার পর এই যে ওপরের খোসাগুলো যতটা পেরেছি ততটা মতো ছুলে নিয়েছি। এটা না ছুললেও কোনো সমস্যা নেই, কিন্তু ঠাকুমা আমাকে বললো যে ছুলে নে, ঠাকুমাও ছুললাম, আমিও ছুললাম। এখন রান্নাটা শুরু করি, কড়াটা বসিয়ে দিচ্ছি। অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আলুটা একটু ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। দেখুন আমার আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। এই তেলের ভিতরে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। এই দেখুন এলাচ আর দারচিনি আমি ফোড়ন দিচ্ছি, দুটো তেজপাতা ফোড়ন দিচ্ছি, অল্প কটা জিরে ফোড়ন দিচ্ছি। এইবার আমি পেঁয়াজটা ফোড়ন দিয়ে দিচ্ছি। এই রান্নাটা ঠাকুমা কিছুদিন আগে আমাদের করে খাইয়েছিল। এই রান্নাটা করেছিল, তারপর হচ্ছে এই যে কুমড়ো শাক তো আমাদের বাড়িতে রয়েছে, কুমড়ো শাকের মধ্যে এই কাঁঠালের বীজ দিয়ে রান্না করেছিল, খেতেও দারুণ লাগে। তো এই রান্নাটা করেছিল, তো আমি ঠাকুমাকে হঠাৎ করেই কালকে রাতে বললাম ঠাকুমা এই রান্নাটা করে সবাইকে দেখাতে পারো তো, তো ওই জন্যই ঠাকুমা আজকে এই রান্নাটা আপনাদেরকে করে দেখাচ্ছে। এইবার আমি আদা রসুনটা দিয়ে দিচ্ছি। এখন আমি টমেটোর কুচিটা দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। মৌরি, জিরা, ধনিয়া বাটাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি। এই দেখুন টমেটোর জল বেরিয়ে গেছে,
এখন আমি চাল মগজটা দেব। এইবার আমি এই চাল মগজটা দিয়ে দিচ্ছি। এই কষানোর সময় আমি একটু চিনি দেই, কালারটাও সুন্দর আসবে, খেতেও স্বাদ আসবে। জানেন, একটা জিনিস দিতেই ভুলে গেছি, যেই জিনিস ছাড়া স্বাদ হবে না সেই জিনিসটাই দেওয়া ভুলে গেছি। তো এখন দিয়ে দিচ্ছি, সেটা কি? নুন। এই দেখুন, আমি তো কি রে, মরবে না কেন, মরবে না কেন? হ্যাঁ, আঙ্কে ওরে বাবা, নুন তো দেয়নি। এই দেখুন এখন কি সুন্দর হয়ে গেল। এরকম জিনিস নুন ছাড়া কিচ্ছু চলে না, পৃথিবীর মিষ্টি নুন। পৃথিবীর মিষ্টি নুন? হ্যাঁ হ্যাঁ, ব্যালেন্স ঠিক আছে। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে দিচ্ছি, কাতুরি মেথিটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখুন এখন এই কাঁঠালের বীজগুলো আমি দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে কষাবো। এই দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি, এইবার আমি জল দিয়ে দেবো। এই দুটো চিরা লঙ্কা দিয়ে দিচ্ছি। থাক এবার। আজকে না উল্টো রথ, জানেন, দেখেন আকাশে কি মেঘও করেছে। তা আমার নাতনি যাবে বলছে, মেঘ, তারপরে রথে কাদা কুদা, তাও পাঠাবো। এর আগে রথে গেছে কত কি খাবার আনলো না, তো এই ভিড়ে বাদ দেবো কেন, এই ভিড়েও পাঠাবো। যা খাবার নিয়ে আয়, আমি ঘরে বসে খাবো। হ্যাঁ, আমাদের এখানে খুব সুন্দর রথ হয়, খুব বড় করে রথ হয়। আমাদের এখানে দুটো রথের মেলা হয়, একটা আমাদের এখানে রথতলাতে হয়, আর একটা হচ্ছে বিআরএস দের ওইখানে খুব বড় করে রথের মেলা হয়। নাকরদোল্লা ফাকরদোল্লা সবকিছু বসে, মকটেলের দোকান সবকিছু বসে। আপনারা কারা কারা শ্যামনগরে থাকেন আর কারা কারা রথের মেলায় ঘুরেছেন অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এইটা হয়ে গেছে, এখন আমি ঘি আর গরম মশলা দিয়ে নামাবো। এইবার অল্প একটু ঘি দিচ্ছি। আপনারা যারা নিরামিষে খান, এরকম রান্না করে খাবেন, মনে হয় যে মাংস দিয়ে ভাত খাচ্ছি। এরকম করে খেয়ে দেখুন না, তারপর আমারে বলবেন। কিন্তু আপনারা নিরামিষটা যখন করবেন তখন পেঁয়াজ রসুনটা দেবেন না, দেখবেন খেতে হিব্বি লাগবে। এইবার আমি নামিয়ে নিচ্ছি। মা হেভি গন্ধ বেরিয়েছে ঠাকুমা। রান্না শেষ, কলা পাতা নিয়ে বসে পড়েছি, প্রচন্ড খিদে পেয়েছে, এখন খাওয়ার পালা। খেয়ে দেখ। ঠাকুমা থাক, আর লাগবে না। খা। কত দিচ্ছ? খা না। ঝোলটা প্রচন্ড গরম। আলু দিয়ে একটু মেখে খেয়ে দেখি আগে কেমন হয়েছে। দারুণ হয়েছে ঠাকুমা, দারুণ লাগছে, দারুণ। হবে তো, এইগুলো আমরা করে খাইতাম আদা জিরে বাইটে।
এই যে গাইছে চাল মগজ দেই, পুস্ত দেই, কত কি দেই। আমরা আদা জিরার গরম মশলা দিয়ে কি ভালো খেতাম। না এখানে ঠাকুমা জবে থেকে এই রান্নাটা করছে, প্রায় অনেক বছর ধরেই করছে। তো আগে ঠাকুমা এই রান্নাটা যখন করতে এর ভেতর কাজু বাদাম বাটাও দিত, তো আজকে আবার দেখলাম চাল মগজ বাটা দিয়েছে, এটা দিয়েও দারুণ লাগছে খেতে, দারুণ। তাহলে আমার রান্নাটা এই জায়গায় শেষ, আবার কাল দেখা হবে, টাটা।